গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা একেবারে অন্যরকম ভিডিও হতে চলেছে, যেহেতু আমি সকাল থেকে দুপুর অবধি সংসারে কি কি কাজ করি সব কিছু এই ভিডিওর তুলে ধরবো। আর আমাদের পুকুরে মাছ মরে যাচ্ছে, তাও ও পুকুরে কি বড়ি দেব আর কিভাবে দেব, সেটা কিসের সঙ্গে মিশিয়ে দেবো, তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কি বড়ি দিলে আর কিসের সঙ্গে মিশিয়ে দিলে মাছ সুন্দরভাবে খাবে আর মাছগুলো মরবেও না, বেঁচে যাবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে যাচ্ছে। আর মেয়েদের জানেন তো, যতই বিয়ের আগে পড়াশুনো করুক আর যাই করুক, বিয়ের পরে কিন্তু এই কাজটাই মেয়েদের সেরা কাজ, যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা আর রান্না বান্না এইসবই কাজ। তো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি থালা বাসনগুলো মেজে নেব। তো দেখো, আমি অলরেডি থালা বাসন মাজতে শুরু করে দিয়েছি। আর যত বড় শিক্ষিত হোক না কেন, মেয়েদের এটাই কিন্তু কাজ করতে হয়, যে থালা বাসন মাজা বা রান্না বান্না, এটা হচ্ছে মেয়েদের প্রথম থেকে শেষ পর্যন্ত এই হচ্ছে কাজ তাদের। আমি বোতলগুলো ভরে নিয়েছি, আর এবার থালা বাসনগুলো আমি সুন্দর করে উপর করে দেবো, না হলে জলগুলো না ঝরলে যে থালা বাসনটা জং লেগে যাবে, সেটা আর লাগবে না, ওই জন্য। আর দেখো, আমাদের যে বিচলি গাদা আছে সেখানে কিসের বাচ্চা বলুন তো? এটা হচ্ছে বিড়ালের বাচ্চা, দেখুন। আর এই বিচলি গাদার ভিতরে বিড়ালের বাচ্চাটা হয়েছে। আর আমার মেয়েরা সেগুলো অনেক আগে দেখতে পেয়ে শুধু বলছে, মা এগুলো একটু তুমি আমাদের একটু দেখাও, আসো, আমরা যেতে পারছি না, একা একা ভয় লাগছে, ওই জন্য। আর দেখো বন্ধুরা, আমাদের তো সকালে খাওয়া হয়ে গেছে। আর আমাদের বাড়ির যে কালু মশাই, সেই কালু মশাইকে আমি ভাত দিয়েছি, আর এঁটো ওর সঙ্গে মিশিয়ে সুন্দর করে দিয়েছি। আর বাবু আবারা একটু মাছ মাংসের গন্ধ না হলে খেতে লেগেছে মাছের গায়ে। আর মাছের গায়ে চামটা পোকা লাগলে নাকি মাছের গায়ে ব্যথা হয়ে যায়, আর তখন হচ্ছে মাছটা খায় না, আর না খেতে পেয়ে মরে যায়। তো ওই জন্য এই ওষুধটাই হচ্ছে মানে ওই রোগটারই ওষুধ, আর আটার সঙ্গে মিশিয়ে এখন ছড়ানো হবে। আমি আটাগুলোকে এই যে বালতিতে ঢেলে ঢেলে রাখছি, আর ওগুলো এর সঙ্গে মেশানো হবে। তো এইভাবে আমি সবগুলো আটা বালতিতে ঢেলে দিচ্ছি, কথা আসে। তো এভাবে একটা আটাগুলো আমি সুন্দর করে মেশানো হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা এই বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছি পুকুরে। ওই সাইড দিয়ে যাওয়ার জায়গা আছে, কিন্তু আমরা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, যেহেতু আড়ের পথ এটা, ওই জন্য। এসব জায়গায় রাত্রের বেলা তো আসাই যায় না, এত বাগান এইসব জায়গাগুলো। আর এইদিকে তোমাদের দেখাবো। আর দেখো, এই একটা সুবরি গাছ, কিন্তু এই সুবরি গাছগুলো খুব ছোট ছোট গাছ, এখনো প্রচুর বড় হবে। এটা একজনেদের বাগান, সুবরি বাগানই করেছে তারা। আর এই দিকটা একটা গাছ আছে, ওটা বিরিয়ানির মশলাতে লাগে, ওই যে কী ফল মনে হচ্ছে না এখন। আর ওই জন্য আছে, আমি ভালো করে আবার এই সাইড দিয়ে দেখে দিচ্ছি, তখন দূরে ছিল ওটা। এইরকম প্রচুর গাছ এখানে লাগানো আছে। আর এই দেখো পুকুর ধার, আমরা অলরেডি পুকুর ধারে এসে গিয়েছি। আর এই দেখো পুকুরটা সমস্ত দিকটায় ঘুরিয়ে দেখাচ্ছে। এই দিকটা হচ্ছে বাগান, এই বাগান দিয়ে আমরা যাচ্ছি। আর এই দেখো, ওই দিকটা হচ্ছে খাল, ওই যে ওই দিকে তোমাদের দাদা ভাই মাছ ধরতে যেত আঁটল নিয়ে। দেখো বন্ধুরা, আটা দেওয়ার পরে পুকুরে মাছগুলো খাচ্ছে, দেখুন টুকটুক করে নড়ছে। এই যে এইখানে মাছটা এক্ষুনি নড়ছিল, এই দেখুন। তো আমাদের পুকুরের ভিডিও তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।